নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত ছবি আলাপ নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আপনারা তো জানেন যে এই আলাপ ছবিটি একটা রমকম। এর মধ্যে দেখা যাবে একটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটের মধ্যে রাত্রে একজন থাকে, দিনে একজন থাকে। অর্থাৎ রাত্রে যে থাকে সে দিনের বেলা কাজ করে, আর দিনের বেলা যে থাকে সে রাত্রিবেলা কাজ করে। এবং এর মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে, এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় না দেখেই। ফলত এই যে না দেখে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্ক আদেও কি পরিণতি পাবে সেটা জানতে গেলে অবশ্যই ছবিটি দেখতে হবে। ছবির মুখ্য ভূমিকা আপনারা জানেন যে রয়েছে মিমি চক্রবর্তী এবং আবির। এই দুজনের যে অভিনয়ের যে স্পেসটা সেটা কিন্তু অসাধারণভাবে করেছে। কারণ এই ছবিটির মধ্যে একদিকে যেমন রয়েছে একটা রোমান্টিক পার্ট, তেমনি অন্যদিকে রয়েছে কমেডি। এবং আবিরের মুখে যে কমেডিগুলো এসেছে সেগুলো কিন্তু খুবই সাটল কমেডি, এগুলো অসাধারণভাবে উঠে আসছে। এর মধ্যে কোনো স্ল্যাপস্টিক কমেডি নেই। ফলত ছবির যে কমেডির অংশটা এটা কিন্তু ভালো করে ওয়ার্ক করছে। শুধু তাই নয়, দুজনের দেখা না হওয়ার পরেও যে রোমান্টিক প্রপোর্শন গুলো চলেছে বা রোমান্টিক পোর্শন গুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবং সেই রোমান্টিক পোর্শনটা কোনোভাবেই এরকম আপনাদেরকে অনুভব করাবে না যে দুজনের দেখা হওয়া খুব দরকার ছিল। না দেখা হয়েও যে এত সুন্দর একটা রোমান্টিক পোর্শনকে তুলে আনা যায়, সেই জায়গাটা এই ছবিটি দেখলে বোঝা যাবে। এবার এই ছবিটির মধ্যে যদি আমি বলি এর কিছু টেকনিক্যাল পার্টের কথা, সেক্ষেত্রে বলতে গেলে যে যেহেতু ফ্ল্যাট নিয়ে গল্পটা, সেহেতু এই ফ্ল্যাটের মধ্যে যেভাবে ডেকোরেশন গুলো করা হয়েছে এবং তার যে আর্ট ডিরেকশন গুলো করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং যেভাবে ডিওপি কাজ করেছে, যে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যেভাবে ছবি নিয়েছে, কোনো জায়গায় আপনাদের মোনোটোনাস বলে মনে হবে না। অবশ্য প্রথম হাফে জায়গাগুলো কিন্তু কমেডির পোর্শনটা একটু বেশি। শুধু তাই নয়, এই ছবির মধ্যে আপনারা দুটো দিক পাবেন। কারণ কোথাও আপনারা দেখবেন যে চিঠি লেখালেখি চলছে, ফলত সেই জায়গায় যেটা পুরাতন একটা প্রথা ছিল, সেই পুরাতন প্রথাটাও কিন্তু কোনো জায়গায় উঠে এসছে। আবার একদম যেহেতু আইটি সেক্টরে কাজ করে, ফলত একদম আল্ট্রা মডার্ন যে পোর্শন, সেই পোর্শনটা কিন্তু আপনারা পাবেন। ফলে এই দুটো জায়গায় যে যুগলবন্দি, এই জায়গাটাও কিন্তু খুব ভালো কাজ করেছে। স্ক্রিপ্ট যথেষ্টই ভালো, এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে গান। অনুপমের গান কিন্তু এখানে ফ্যাবুলাস, প্রত্যেকটা গান খুবই ভালো। প্রবুদ্ধ ব্যানার্জি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সেটাও কিন্তু অসাধারণ। সমস্ত কিছু মিলে গল্পটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে এই সময় যে গল্প, এরকম ধরনের গল্প কিন্তু খুব একটা দেখা যায় না। এই ধরনের গল্প একটা মানে বলতে পারেন একটা ফ্রেশ নতুন টাইপের একটা গল্প। ফলত গল্পটা কিন্তু আপনাদের আকর্ষণ করবে। ফলত ছবিটি যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা দেখেনি তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে যান এবং ছবিটি দেখে আসুন। ছবিটি দেখে আসার পর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।